নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সকাল 11টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় রাখেন। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন, নরসিংদী ও মাধবদী থেকে ডাইংয়ের কেমিক্যালের বিষাক্তবাণী আড়াইহাজার সহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদ নদী দূষণ করছে। এ অঞ্চলে শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ নষ্ট করছে। যে সকল প্রতিষ্ঠান নদ নদী এবং পরিবেশ দূষণ করে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের জীবনের ক্ষতি করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। প্রধান অতিথি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, চ্যানেল 21-এর সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ও দৈনিক ঢাকা পত্রিকার নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। কাজের সংস্থান নষ্ট হয়ে যাবে, ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হবে, সেই সাথে ইন্ডাস্ট্রি যাতে তাদের বর্জ্যগুলিকে রিসাইক্লিং করে কিভাবে মানুষের ব্যবহার উপযোগী করা যায় সেই ব্যবস্থা করে আমাদের নদীগুলিকে বাঁচাইতে হবে। আমি এই বলেই শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুরু থেকেই পবিত্র কালামের একটু আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, লা তাফারাকু, তোমরা পরস্পর কি হয় না, বিচ্ছিন্ন হয় না। যে কোনো কাজ করতে গেলে আমরা যদি ঐক্য হয়ে কাজ করি, আজকে আমাদের এখানে এই উপজেলার অভিভাবক মা বাপ বললে চলে, যার ছত্রছায়ে এই থানাটা উপজেলাটা চলবে। নদী হারিদোয়া নদী, তারপর ব্রহ্মপুত্র নদী, এই নদীগুলো প্রায় মৃত। নদীগুলোতে আমরা একসময় ছোটবেলায় নদীগুলোতে দেখতাম জেলেরা মাছ ধরত, মাছ প্রায় সর্বপ্রকার মাছ পাওয়া যেত এই নদীগুলোতে। আমি নিজেও সেই নদীগুলো থেকে মাছ আহরণ করেছি, কিন্তু এখন সেই নদীগুলো একদম কালো, দূষিত হওয়ার যে সর্বশেষ পর্যায়ে যদি কোনো থেকে থাকে, তাও আমি মনে হয়। প্রধান অতিথি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ 2 থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তো আমরা এ পর্যায়ে জনাব নজরুল ইসলাম আজাদ ভাইকে বরণ করে নিব। আজাদ ভাইকে বরণ করে নিচ্ছেন আমরা নারায়ণগঞ্জের সন্তান সংগঠনের সম্মানিত সভাপতি মোক্তার হোসেন আজাদ এবং মোহাম্মদ নজরুল ইসলাম। ফ্রম দ্য ভেরি বিগিনিং, স্টার্টিংটা যদি স্লোগান বলেন তাহলে সেই স্লোগানের মধ্যে কিন্তু দিস ইজ দ্য পার্ক। তো এই নদীমাতৃক বাংলাদেশ যেমন বলেছে, নদী ভরাট হচ্ছে, আবার ভাঙনও হচ্ছে। ধরেন নদী ভরাট হচ্ছে, ভরাট হলে কী হচ্ছে, তখন আপনার ওইখানে নৌযান কিন্তু চলাচলে ঝামেলা হচ্ছে। তার জন্য আপনার কী করতে হচ্ছে, ড্রেজিং করতে হচ্ছে। এটা কিন্তু করতে হয়। আপনার দেখবেন বিভিন্ন সময় সরকার ড্রেজিংয়ের উপর অনেক উদ্যোগ নিতে হয়। কেন নিতে হয়? আপনার নদীমাতৃক বাংলাদেশ, আপনার নদীর যেই পরিবেশ বলবেন আপনি, সেই পরিবেশটা অব্যাহত রাখার জন্যই কিন্তু আপনার ড্রেজিংটা করতে হবে। ধরেন আপনার নদী দিয়ে যানবাহন যাচ্ছে, সব আটকে আছে, যেতে পারছে না, কেন? তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই নব্যতাটা ফিরে আনার জন্য ড্রেজিংটাও যেমন জরুরি। তো এইখানে একটা কথা উঠে এসেছে, যেটা আমাদের সাংবাদিকরা টিএনও মহোদয়কে বলেছেন, বা এই যে ইয়ের ব্যাপারে আমাদের এখানে ড্রেজিং হচ্ছে।
আসলে এই কথাটা আমাকেও বিভিন্ন সময় বলেছে, কিন্তু আমি কিন্তু জাস্টিফাই করে কিছু পাইনি। আমি ইতিপূর্বে টিএমও যিনি ছিলেন, আমি সম্মিলিতভাবে আমি বলছি যদি ড্রেজিং এরকম হয় তাহলে বন্ধ করে দেন, অফ করে দেন। তো আসলে ওই রকম তেমন কিছু কিন্তু আমরা আসলে বেসিক্যালি পাইনি। এই যে উনি যেটা বলেছেন, কেউ বলেছেন নরসিংদীর দিকে। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, নারায়ণগঞ্জ।